আজ ম্যাথ 98 প্রশ্ন। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট সময় লাগায়। 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতে কত মিনিট সময় লাগবে? তাহলে দেওয়া আছে 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে সময় নেয় 5 মিনিট। তাহলে এখন আমরা বের করি 5টি বিড়াল একটি ইঁদুর ধরতে কত মিনিট সময় নেয়। 5টি বিড়াল একটি ইঁদুর ধরতে, যেহেতু 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিট আর 5টি বিড়ালের একটি ইঁদুর ধরতে আরো কম সময় লাগবে, সেজন্য এটা ভাগ হবে 5/5 মিনিট। আবার একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে, 5টি বিড়ালের একটি ইঁদুর ধরতে তো কম সময় লাগে, কিন্তু একটি বিড়ালের একটি ইঁদুর ধরতে বেশি সময় লাগবে, এজন্য এটা গুণ হবে 5 × 5 / 5। এখন 100টি বিড়াল বের করতে হবে। 100টি বিড়ালের একটি ইঁদুর ধরতে অবশ্যই কম সময় লাগবে, তাই 5 × 5 ভাগ 5/5 × 100, মানে 100 দ্বারা ভাগ। 100টি বিড়ালের 100টি ইঁদুর ধরতে সময় লাগবে বেশি, তাই এটা গুণ হবে 5 × 5 × 100 ভাগ 5 × 100। ক্যালকুলেশন করলে পাই 5 মিনিট। অর্থাৎ 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে যদি 5 মিনিট সময় নেয়, 100টি বিড়াল 100টি ইঁদুর ধরতেও 5 মিনিট সময় নেবে। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরবে 5 মিনিটে। 5টি বিড়াল 5টি ইঁদুর ধরতে 5 মিনিটে বলতে বোঝাচ্ছে প্রত্যেকটি বিড়ালের একটি ইঁদুর ধরতে সময় লাগে 5 মিনিট। একইভাবে 30টি বিড়ালে 30টি ইঁদুর ধরতে ওই একই সময় লাগবে। যদি 40টি বিড়াল থাকে 40টি বিড়ালে 40টি ইঁদুর ধরতেও একই সময় লাগবে, অর্থাৎ 5 মিনিট লাগবে। এটাই উত্তর। আল্লাহ হাফেজ।